মিন্টে বন্দি শত শত মানুষ, বাইরে পুলিশ, ভেতরে লাল জামা আর মুখোশ পরা ডাকাতেদের দাপট। এপিসোড 2 শুরু হয় মিন্টের ভেতরে টানটান পরিস্থিতি দিয়ে। হোস্টেজরা ভয়ে কাঁপছে, কিন্তু ডাকাতেরা জানে তাদের একটা ভুল মানে পুরো প্ল্যান ভেস্তে যাবে। প্রফেসরের নির্দেশ, হোস্টেজদের মানবিকভাবে রাখতে হবে, কিন্তু যেন পালানোর সুযোগ না পায়। তাই ডাকাতেরা সবাইকে লাল জামা ও দালি মুখোশ পরিয়ে দেয়, যাতে বাইরে থেকে পুলিশও বুঝতে না পারে কে ডাকাত আর কে হোস্টেজ। বাইরে বসে প্রফেসর পুলিশের প্রতিটা চাল হিসেব করছে। তার উদ্দেশ্য একটাই, পুলিশকে বিভ্রান্ত করা। রাকেল মরফো নামে এক বুদ্ধিমান ইন্সপেক্টর দায়িত্ব নেয়। সে টের পায় এই ডাকাতির পেছনে রয়েছে অসাধারণ মস্তিষ্ক। ভেতরে শুরু হয় দলের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব। বার্লিনের কঠোর নিয়ম, টোকিওর রাগী স্বভাব আর রিওর আবেগী মন, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। অন্যদিকে হোস্টেজদের মধ্যে কেউ কেউ পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এক হোস্টেস মনিকা, মিন্টের ডিরেক্টরের প্রেমিকা। সে ভেতরে বিপদে পড়ে যায়। ডেনভারকে তাকে মারার নির্দেশ দেওয়া হয়, কিন্তু ডেনভারের মন গলে যায়। এখান থেকে শুরু হয় ডেনভার আর মনিকার অদ্ভুত এক সম্পর্ক, যা পরবর্তীতে কাহিনীর বড় মোড় ঘুরিয়ে দেবে। এপিসোড 2 এর শেষে মিন্টের ভেতরে বাড়ে চাপ। বাইরে পুলিশ মিন্ট ঘিরে ফেলে, ভেতরে হোস্টেজরা বিদ্রোহের চেষ্টা করে। প্রফেসর জানে এক মুহূর্তের ভুল পুরো পরিকল্পনা শেষ করে দিতে পারে। টাকা ছাপানোর কাজ চলছে, কিন্তু ভেতরের চাপ বাড়ছে। পুলিশের প্রতিটা পদক্ষেপ প্রফেসরের নজরে। আর এখানেই শেষ হয় এপিসোড 2, যেখানে দর্শক বুঝতে পারে এই লড়াই শুধু বন্দুকের নয়, মস্তিষ্ক আর স্নায়ুর লড়াই।